গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, করোনা লাইফস্টাইলে। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের কাজ কোনো শেয়ার করতে পারিনি, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো তোমাদের দেখায় বাইরে এত বৃষ্টি হয়েছিল, সব এত জল হয়েছিল এই মাঠটাতে, পুরো শুকিয়ে গেছে। তোমাদের দেখায় দেবো, এই যে এই মাঠটাতে কালকে জল জমে কতটা পুকুর মতন থই হয়ে গেছিলো, কিন্তু আজকে পুরো শুকিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখে শুকিয়ে গেছে, দেখো। এইখানে জল এসে গেছিলো আমার জানলাতে। এখন আমার যা আর জায়ের মেয়েরা আজকে বিয়ে বাড়িতে যাবে, তো ওদের ভুরু প্লাক করে দেবো। চলো সেটা তোমাদের শেয়ার করি, আমি করে দেবো। চলো দেখাই তোমাদের সেটা। পাউডার নিচ্ছি, সুতো, যা সুতো আছে হবে। আর ঝড়ে, কালকে ঝড়ে বৃষ্টিতেই দেখো কাকিমাই হচ্ছে জ্বালানি কুড়িয়েছে। দেখো তাল পাতা কত, ফুলগুলো কে ছিঁড়ে নিয়ে গেছে জানিস? আমাদের নতুন সদস্য এসছে আমাদের বাড়িতে, মানে নতুন ফুল গাছ। এই নয়নতারা, একটা এই কালার, একটা এই কালার, দুটো তিন কালার নিয়ে এসছে। একটাই দেখো সাদার মধ্যে, একটা এই যে এরকম হালকা হালকা বেবি পিঙ্ক, আর একটা হচ্ছে পুরো ডিপ কালারের নিয়ে এসছে। আর কালকে বৃষ্টিতে গাছগুলো একদম ফেলে ফুপে উঠেছে। এই যে মৌদিদি যাবে এখন বিয়ে বাড়ি ওর আজকে, তো চলো ভুরু প্লাক করা হবে। আমি সেদিকে খুঁজছিলাম পাইনি, কোথায় বসে করবো? চল আয়। আজকে আমি কন্ডিশনার দেইনি, আজকে আমাদেরও তো বিয়ে নিমন্ত্রণ না। এই কাকা যে চেয়ারটায় বসে আছে ওই চেয়ারটা লাগবে। কালকে কাকার ঘরের এই দেখো রাব ঢালাই হয়েছে। আমার বলেছে বলেছে যে ওই কি আবার ছাদে যেতে না, বলেছে এই ঘরের একটা কোণে বসতে, আমার যেখানে হোক দেবে গেলে কোনো অসুবিধা নেই, ছাদ দেবে যাচ্ছে। তো তোমাদের তো প্রথমেই রাতের ঝড়টা দেখিয়ে দিলাম, দেখেছো তো কি প্রচণ্ড ঝড় হয়েছিল। আর আমাদের জানলার কাছে বৃষ্টি এসে গেছিলো, তাই দেখো যেই কথা সেই কাজ, চলে এসেছি আইভুরো প্লাক করতে। তো মোটামুটি বসে পড়েছে, আর আমি মোটামুটি যেরকম পারি, যা পারি চলে যাওয়ার মতন। আমাদের বাড়িতে মানে আমার কাকিমা, আমার জায়ের মেয়েরা আর কোথাও যেতে লাগে না, বাড়িতেই হয়ে যায় আর কি। তো মোটামুটি কাজ। আর ওখান থেকে এত রোদ আসছে, রোদ আসার কারণে ভিডিওটা যেমন কেমন যেন জ্বলে জ্বলে যাচ্ছে, তার জন্য ওখানে একটু আপডাল করে দিলাম। আর এটা আমাদের কাকাদের ঘর, এখনও কমপ্লিট হয়নি, সবে ছাদটা ঢালা হয়ে টুকটাক করে কাজ করছে। আসলে আমরা সাধারণ মানুষ তো, একসাথে তো অত কাজ করা যায় না, অনেক কষ্ট করে করা হয়েছে, আস্তে আস্তে হবে। তো দেখো আমি এখন পাউডার দিয়ে মৌকে ভূত করে দিচ্ছি। আর তোমরা কি আমার কাছে আইভুরো করতে চাও? একবার যদি আমার কাছে আইভুরো করো থাক, তো আমার কাছে আবারও করতে চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে জানি না, মানে আমার জায়ের মেয়েরা অন্য কোথাও যায় না, ওদের কোথাও গেলে ভালো করে দেয় না, তো আমিই করে দিই। আর আমার একটু দেরি হয়, আস্তে আস্তে করি, আমার হাতে একটু সমস্যা আছে সুন্দরভাবে। তো এই দেখো মোটামুটি মুখে করে দিচ্ছি। আর মেন সমস্যা, আমি রাতে একদমই পারছি না, চোখের সমস্যা হচ্ছে, তাই এই ছাদে হলে বেশি ভালো হয়। আসলে ফোন দেখে দেখে তো চোখটা পুরো একদম গেছে। তো ওই দেখো মৌ একদম চুপচাপ বসে আছে। আজকে ওদের বিয়ে বাড়ি, আগের দিনে করার কথা ছিল, বাট আমার আগের দিনকে ভীষণ শরীরটা খারাপ ছিল। আর এই ঝড়ের এই ভিডিওটা আমার দুদিন আগেই হয়ে গেছে। আমার কারেন্ট ছিল না, মানে এই কারেন্টটা আসতে দেরি হয়েছিল, আর ওয়াইফাইয়ের তারটা মানে ছিঁড়ে গেছিলো। আর যেহেতু ফোনে 1 GB মানে 1 GB নেট মারি, ওই নেটে কিছু হয় না। আর যেহেতু ওই ওয়াইফাইটা ছিল না একদিনের বেশি, আর কারেন্টও অনেকক্ষণ অফ ছিল, যার কারণে ভিডিও আপলোড দিতে পারছিলাম না, তাই দেরি হলো। নাহলে এই ভিডিওটা আমি দুদিন আগেই করেছিলাম, মানে ঝড়ের দিন রাত থেকে শুরু করে আর কালকে পর্যন্ত, মানে যে ভিডিওটা তোমরা একদিন আগে পেতে সেটা একদিন পরে পাচ্ছে, এই আর কি। তো মোটামুটি মোর ভুরু প্লাক করা প্রায় হয়ে এসেছে, এরপরে করবে মোর মা, আজকে আর কেউ না। তো বিকেলে আর একটা যা এসেছিলো, মানে সন্ধেবেলায় একটা যাও করে গিয়েছে। মোটামুটি টুকটাক আসে, আমি করি না, সময় নেই বলে কাজটা করি না, না হলে কিন্তু অনেকেই আসতো। যেহেতু বিয়ের আগে এই কাজটা আমার একদম পেশাই ছিল, তখন সবসময় বাড়িতে আমার লোক আসতো,
তখন পড়াশুনোর সাথে সাথে এটাও করতাম। আর অ্যাকচুয়ালি আমার এই কাজটাকে ভীষণ ভালো লাগে আমাকে। আর সবথেকে বড় কথা, আমি কারোর কাছে শিখিনি, এটা নিজে নিজে মানে নিজের অভিজ্ঞতাতে শিখেছি। চুলে মানে হেয়ার কাট যাই বলো না কেন। তো দেখো মৌ এখন, আর ভুরুটা আইভুরু প্লাক করার জন্য এই সময় ভুরুটা ভালো করে টান টান করে না ধরা হয় না, তো ভুরুটা চামড়া কেটে যায়। তো মোটামুটি হয়ে গেছে, আমি কাঁচি দিয়ে ওপরের লোমটাকে কেটে ফিনিশিং করে দিচ্ছি। দেওয়ার পরে ওপরের ফোরহেডটাকেও একটু সুন্দর করে দেবো। আমাদের এখানে মৌ করে, মানি করে, মিষ্টি করে, আর মোর মা আর আমাদের কাকিমা, আর এখানে আর দুটো যা আসে, এই কজনই করে। আর পাশে আর একটা কাকিমা করতো, তা আমার সময় হয় না, কি বলবো। আসলে আমার ব্যাপার শোনা নিয়ে আমি ব্যস্ত থাকি, পড়া কাজ এই নিয়ে। আর আমার যেহেতু এটা পেশা নয়, তার জন্য আমি সেরকম এটাকে করি না। আগে আমার এটা পেশা ছিল বলতে পারো, বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এটা আমার আর পেশা হয়ে দাঁড়ায়নি। তো ফাইনালি এরকম মোর কাজ হয়ে গেছে। মোর ভুরুটা দেখো, মোর ভুরুটা প্লাক করার আগে কেমন ছিল, কিন্তু তারপরে খুব সুন্দর হয়েছে। তারপরে আমার যার ভুরুটা করে দিচ্ছে, আর আজ করে যাবে বিয়ে বাড়ি। আর আজকেই জানো তো হঠাৎ একটা ভাসুরের বিয়ে আছে, মানে হঠাৎ ধরা বিয়ের যেরকম বলে, মন্দিরে গিয়ে বিয়েটা হওয়ার কথা আছে, সেই বিয়েটাও হবে। তো ওটা দুঃখের বিষয়, শেয়ার করতে পারবো না, শেয়ার করা যাবে না। আসলে কি বলো তো, কারোর ভিডিও কারোর অনুমতি ছাড়া কি করা যাবে কি না, সেজন্যই আর কি সবার ভিডিও করা যায় না। আমাদের এখানে এরকমই সিস্টেম আছে, মানে ভিডিওতে কেউ আসলে সমস্যা, এই হচ্ছে ব্যাপার। তো দেখো জায়ের ভুরুটা একদম বেশি নেই, যা একদম ভুরু প্লাক করতে আসলে চোখ দিয়ে জল পড়ে যাবে একদম। তো গাইস, আজকে দেখছো মোটামুটি দিনের মানে আগের দিন রাতের ঝড়ের ভিডিও একটু দিয়ে দিলাম, ঝড় বৃষ্টিটা দিয়ে স্টার্ট করেছি, তারপরেই শুরু করে দিলাম ইন্ট্রো দিয়ে। সকালে একটু ইন্ট্রো দিয়ে দিলাম, দিয়ে এবারে তারপরে একটু ভুরুটা প্লাক করা হয়ে গেলে আবার রান্নাটা স্টার্ট করব। আর পাপা সোনা পড়তে গিয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছে, দাদাভাই নিয়ে আসবে। তা ওরা আসার আগে আমাকে আবার রান্নাটা সেরে নিতে হবে। আর দুদিকে করে নেব, মোটামুটি একটা তরকারি ভাত হয়ে গিয়েছে। তো যা বলছে কখন করে দেবে, ভুরুটা পার্লার নালে যেতে হবে, সেই আমি বলছি দাঁড়াও, আমার একটু শরীরটা ঠিক হয়ে গেছে, আমি দিচ্ছি করে একটু কাজ। আর সকাল থেকে আমি একটু দেরি করে উঠেছি না, আমার কাজটা অনেকটাই, যেহেতু কি বলবো, রাতে দেরি করে ঘুমালে দেরি করে উঠতেই হয়। আর ভোরবেলায় তোমার দাদাভাই আরও থেকে ফোন আসে, তখন ফোন 3টে থেকে ফোন আসে, তাহলে ঘুমটা কিভাবে ক্লিয়ার হয়। তো যাইটাও করে দিচ্ছি। দেখো মোটামুটি আমি পারি যেটা, নিজের ভালো নিজেকে বলা উচিত না, তো অন্য কেউ কমেন্ট করবে। যদি মোর মানিটানি কেউ ওই ভিডিওটা দেখে থাকে, তাহলে ওরাই বলবে যে আমি ভুরু প্লাকটা করতে পারি কি না। তারপরে আমার মাসির মেয়ে যদি দেখে থাকে, সেও বলবে যে আমি ভুরু প্লাকটা ভালো করতে পারি কি না। বা কেউ আমার গ্রামের কেউ যদি দেখে থাকে। তো এরকম মৌ হচ্ছে ফাইনাল লুক। মৌ আজকে যাবে বিয়ে বাড়ি, মৌ যাও, খুব সুন্দর হয়েছে। আর এই দেখো মোর মার ভুরুটা একদমই কম, আর এরা হোলির সময় করেছিল। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আমি বললাম যে সকালে অল্প একটু ভাত আর তরকারি করে নিয়েছিলাম, কারণ পাপা ছেলে পড়তে যায় বলে, তাই তো আমাদের আবার ভাত করতে হচ্ছে। আর জানো তো বিড়াল কুকুরের ভাত দিতে হয়, সেই কারণে আমাকে দুবার করে ভাত করতে হয়। আর আজকে আমি করছি না তো খাসির চর্বি দিয়ে আর এঁচোড়, এটা আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল, আগের বছরই ইচ্ছা ছিল করার। সেদিনকে পয়লা বৈশাখের দিনকে মাটন এনেছিল, আর মাটনের সাথে অনেকটা চর্বি এনেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো এটা করবো। তোমাদের দাদা ভাইয়ের এটা প্রিয় না, আমার ভীষণ প্রিয় এঁচোড়টা। আর এদিকে মাছও কেটে নিয়েছি, আর রুই মাছ আছে, আর চিংড়ি। তো চিংড়িটা আজকে করবো না, ভাবছি চিংড়িটা আজকে করবো না, কিন্তু অন্য কিছু একটা করবো, দেখি সেটা কি করি। আর এঁচোড়টাকে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এঁচোড়টা কি বলো তো, দুদিন আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আমার যা কেটে দিয়েছিল, কেটে দিলে, তা আমি বললাম কেটে দিয়েছো, জল দিয়ে ধুয়ে দিয়েছে, তাহলে তো ভালো থাকবে না। তো যা বললো সিদ্ধ করে ফ্রিজে রেখে দাও, তারপর 2 দিন পরে তুমি খেয়ে নেবে। যেহেতু পয়লা বৈশাখের দিনকে খাওয়া যাবে, তার জন্য পয়লা বৈশাখের পরের দিনও খালি তারপরের দিন। আর এই কুমড়ো ফুলটা আমরা কিন্তু বড়া করবো না, কুমড়ো ফুলটা কুচিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা টাইপের, এটা নাকি তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লাগে। একদিন করে দিয়েছিলাম, সেই জন্য ওরকমই খেতে চায়। তারপরে দেখো ওদিকে ভাতও হয়ে এসেছে, আর এদিকে আমি দেখো এই দেখো চর্বি দেখা আছে, দেখছো, আর দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দিলাম ঢেকে। আর এই যে গোটা গরম মশলাগুলো আমি না গ্যাসের কাছে রেখে দিই, গরম হয়ে যায়, গরম হলে কী বলো তো বাটতে খুব ভালো হয়। তারপরে এই মাছটা আমি রান্না করলাম, মাছটা না ডিম হয়েছে খুব সুন্দর, একটু কালিয়া করে, তোমাদের দাদাভাই বললো যে এই মাছটা কালিয়া করে দিতে, তার জন্য ভাবলাম ঠিক আছে করে দিই। আর মাছ ভাজা হয়ে গেছে, আর কালিয়া করতে কতক্ষণ লাগবে। আর
যেহেতু এঁচোড়টা ও ভালোবাসে না, তার জন্য করতেই হলো। আর আমাদের জানো তো মাছ ভাজা এক্সট্রা রাখতেই হয়, মানে ভক্ত আর মেনি আছে ওদের জন্যে। ভক্ত এমন বদমাস, ফ্রিজের মাছ খাবে না, ফ্রিজের তরকারি খাবে না, এমন। ওকে ডেলি মাংস দিলে খুব ভালো হয়, মানে ওর জন্য 1-2 পিস মাংস রাখাই হয়। এমন অসভ্য, শুধু মাছটা তুলে খেয়ে নেবে, ভাতটা খাবে না, ওর জন্য দিন দিন রোগা হয়ে যাচ্ছে। তো ফাইনালি আজকের মোটামুটি এই হচ্ছে আমার রান্না। তাহলে মোটামুটি সব কিছু যা যা টুকটাক তোমাদের শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো দেখলে না ভিডিও করার আগ্রহ বাড়ে। তো মোটামুটি মাছ আমার হয়ে গেছে। তো নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।